হোয়াট ইজ দিস? গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ জিনিসটা কি? এই গ্রাম মানে সে ওয়েট মেজারমেন্টের গ্রাম কিলোগ্রাম নয়। হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম ওয়াজ আ ব্রিটিশ সায়েন্টিস্ট। কেমন? হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম ইনি কিছু গ্রুপ অফ ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন। সাল আমি ভুলে গেছি। তো আলাদা আলাদা বেশ কিছু ব্যাকটেরিয়া নিয়েছিলেন, তাদেরকে মাইক্রোস্কোপের তলায় দেখার জন্য বিশেষ কিছু স্টেইন ইউজ করছিলেন। কোনো এক ধরনের স্টেইন দিয়ে উনি এই ব্যাকটেরিয়াগুলোকে কালার করার চেষ্টা করছিলেন। আমি তোমাদের আগামী দিনে চেষ্টা করব মাইক্রোস্কোপের তলায় কোনো অর্গানিজম দেখানোর। তোমরা সেক্ষেত্রে দেখবে prior to observe under microscope you need to stain any kind of cell or organism, unless you wouldn't be able to observe anything particularly and specifically under the microscope. It will all seems to appear like a drop of water unless you use any particular stain color. এই কালার গুলো করার মেকানিজম আছে। এটা ওরকম নয় যে পটলের রং যেরকম সবুজ গুলে পটল চুবিয়ে ফেলে দেয়, ওরকম ভাবে লিভিং অর্গানিজম বা লিভিং সেলকে স্টেনিং করানো হয় না। স্টেন গুলোরও অনেক দাম হয় এবং এই স্টেন গুলো খুব আলাদা আলাদা ভাবে সেল মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়াসকে আলাদা আলাদা কালারে স্টেন করতে পারে বা আলাদা আলাদা কালার ডেনসিটিতে স্টেন করতে পারে, so that whenever you are observing the object under the microscope you can visually separate them out. Oh, this portion is cell wall, this is nucleus. Although it is not possible to visualize all the details like mitochondria, endoplasmic reticulum only with the help of simple microscope. For that purpose you need the help of electron microscope. কিন্তু একটা সেল উইথ আ সিঙ্গেল নিউক্লিয়াস ইট ইজ ইজিলি অবজার্ভেবল। এর বেশি ডিটেলস আর নর্মাল মাইক্রোস্কোপে দেখা যায় না, আরো হাইফাই মাইক্রোস্কোপ দরকার। তো উনি তো রং করছিলেন বুঝলাম, ব্যাকটেরিয়াদের রং করছিলেন সেটাও বুঝলাম, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু রংটা কি ইউজ করছিলেন? স্টেইনটার কালারের নাম কি ছিল? ইনি যে কালারটা ইউজ করছিলেন দ্যাট ওয়াজ নোন অ্যাজ ক্রিস্টাল ভায়োলেট। তো উনি চ্যালেঞ্জ কি ফেস করলেন? কেন এই জিনিসটা আমাদের পড়াশোনার মধ্যে আসতো? চ্যালেঞ্জ বা কিছু ইউনিকনেস না থাকলে পড়াশোনার মধ্যে আসতো না। ভারী মজার ব্যাপার, উনি দেখলেন whenever he was trying to stain different other type of bacteria, some of them usually showing the retention of stain even the completion of the staining procedure, or even after wash them with normal water or even with acetone. এগুলোতে ধোয়ার পরেও এদের কালার যাচ্ছে না, থেকে যাচ্ছে। But some of the bacteria are losing their color even after complete procedure of staining. Whenever they are washing under normal water or with the help of acetone, they are losing their color. তখন ওনার প্রশ্ন হলো, সব ব্যাকটেরিয়া কালার লুজ করছে না, এই একটা দুটো টাইপের ব্যাকটেরিয়া কালারটা হারিয়ে ফেলছে কেন? সমস্যা কি কোম্পানি যে স্টেনটা দিয়েছে সেটাতে না ব্যাকটেরিয়াটাতে? তখন গবেষণা এগোলো এবং ডিসকভার হলো সেল ওয়ালের কম্পোজিশনের একটা ইউনিকনেস। তার ব্যাকটেরিয়াদের দুটো গ্রুপ আছে। Some of the bacteria are known as gram positive, those retain the stain for long time. আর গ্রাম নেগেটিভ যেটা খুব শর্ট টাইমের জন্য রিটেইন করলেও লং টাইমের জন্য they don't retain the color for long period of time. কালার ধরে রাখতে পারছে না, নর্মাল ধুচ্চ বেরিয়ে যাচ্ছে। হয় না এরকম, আমরা কিছু জামা কিনলাম দেখা গেল কমা হয়ে গেছে ব্যাপার, ধুলাম ছিল নীল হয়ে গেল সবুজ, কি দোকানদার দিয়েছো তুমি, তো ফ্যাকাশে হয়ে গেল, কালার সব দেখা গেল বালতির জল এত কালারফুল হয়ে গেছে যে মনে হলো সব কালার ড্রেন আউট হয়ে গেল। হয় না এরকম? কিছু কিছু কালারের জামা প্যান্ট ধুলে দেখবে প্রচন্ড রং ওঠে, যেমন একটা গুড এক্সাম্পল নেভি ব্লু কালার। এই যদি ভালো কোয়ালিটির না হয় এই কালার হেভি ওঠে। কালো রং জিন্সের থেকে বেশি করে বিশাল পরিমাণে কালার ওঠে যদি খুব ভালো কোয়ালিটির না হয়। এক্ষেত্রে সেটা হওয়া উচিত নয়। এগুলো নিশ্চয়ই ওই জামা প্যান্ট রং করার রং নয়, এগুলো আরো দামি রং, তা সত্ত্বেও স্টেইন থাকছে না কেন? তখন উনি খুব মাইনিউট স্টাডি করে দেখতে পেলেন এই ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে, ধরো আমি যদি হাফ অফ দ্য শেপ আঁকি, ফুল ব্যাকটেরিয়াটা আঁকছি না, তাদের
but their composition are same. They are all made up of peptidoglycan. But where is actual difference lies? Actual difference lies at the very outermost layer. And for that purpose, I am taking this green pen. In case of gram-negative bacteria only, we will find another thick lining. Another thick lining. সবুজ কালি ইউজ করলে যারা অনলাইনে ক্লাস করছো তাদের একটু অসুবিধা হয় বটে, তবে আমি চেষ্টা করছি এটাকে একটু ডার্ক করে দেওয়ার। তোমরাও বাড়িতে যখন এটা প্র্যাকটিস করবে, ট্রাই টু ড্র দেম উইথ ডিফারেন্ট ইঙ্ক। এই ছবিটা বইতে নেই, সুতরাং এই ছবিটা নিজেদেরকে প্র্যাকটিস করতেই হবে। Now, what is the name of this particular lining? And remember, as we are finding, this particular green lining is completely missing from gram positive. এইখানেই গল্প লুকিয়ে আছে, যে কারণে এই ব্যাকটেরিয়াগুলো কালারটা নিচ্ছে না। এটা একটা মিউকাসের মতো একটা স্লাইমি লেয়ার, যেরকম আমাদের সর্দি হয় না, স্লাইমি, ঠিক সেরকম একটা লেয়ার। এই লেয়ারটা কি দিয়ে তৈরি জানো? এটা লাইপোপলিস্যাকারাইড দিয়ে তৈরি, মানে লিপিডেরই একটা মডিফাইড স্ট্রাকচার, লাইপোপলিস্যাকারাইড। এটা একটা অ্যাডিশনাল লাইনিং যেটা সেল ওয়ালের বাইরে থাকে। এদের সেল ওয়ালটা তুলনায় মোটা, দ্যাট ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইকেন। এদের সেল ওয়ালটা একটু থিন থাকে, বাট একটু থিন। কিন্তু এদের যেটা এক্সট্রা থাকে সেটা এই স্লাইমি লাইনিংটা। এইটা থাকার কারণে ওই ক্রিস্টাল ভায়োলেটের স্টেনটা রিপেল করছে, ভালো ধরছে না, পিছলে যাচ্ছে, কালারটা ধুলেই বেরিয়ে যাচ্ছে। এবার কিছু মজাদার তথ্য দিই, তোমরা জানলে অবাক হবে। যে ধরনের ব্যাকটেরিয়াতে এই অ্যাডিশনাল কোটিংটা থাকে, সেই ধরনের ব্যাকটেরিয়াগুলো একটু মারাত্মক হয়। কেন মারাত্মক হয়? দেখো, এই অ্যাডিশনাল কোটিংটা তাদেরকে তো কিছু আলাদা এক্সট্রিম কন্ডিশনে অ্যাডভান্টেজ দেবে। সেই ব্যাকটেরিয়াটা ধরো মানুষকে ইনফেক্ট করেছে, এবার আমরা ব্যাকটেরিয়াকে মারার জন্য কি খাই বলো? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকে ও কাজ করবে না, সহজে মরবে না। ওর এই অ্যাডিশনাল কোটিংটা ওকে একটা বর্ম, একটা শেল লাইক স্ট্রাকচার দেবে। সে কারণে এই ধরনের ব্যাকটেরিয়ারা বেশি ভেরুলেন্ট হয়। গুড এক্সাম্পল ইজ ভিব্রিও কলেরি। এটা একটা অ্যাডিটিভ লাইনিং দিচ্ছে। এখানে তো এই গ্রুপ অফ ব্যাকটেরিয়াটাকে আমরা আলাদা করতে পারলাম জাস্ট বাই স্টেনিং মেথড। কালারের সাহায্যে এই ধরনের ব্যাকটেরিয়াকে আলাদা করা যায়, কিন্তু এদের যে এই এক্সট্রা লাইনিংটা, যে কারণে কালারটা সাস্টেইন করছে না, সেই লাইনিংটা ওদেরকে আরো মারাত্মক বানিয়ে দেয়। বিশেষ করে যে হোস্টকে ওরা অ্যাটাক করে, সেই হোস্টের শরীরেও বেশি ক্ষতিকর প্রমাণিত হয়। তুমি ওষুধ খাচ্ছ, মরছে না সহজে, কারণ এর এই এক্সট্রা লাইনিংটা এটা এখানে নেই, যার ফলে একে মারা তুলনামূলক সহজ। তাই মনে হচ্ছে না? স্বাভাবিক, একটা বর্ম কম। অ্যান্টিবায়োটিকে বেশি সাসেপ্টেবল, আর এ কিন্তু ইভেট করার চেষ্টা করবে। এর এই এক্সট্রা লাইনিংটা ওকে অ্যাডিশনাল বেনিফিট দেবে।